একই উদ্দেশ্য, এসআইআর যাতে না হয়, অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা যাতে ভারত থেকে বেরিয়ে না যায়, তাদেরকে যাতে বের করা না হয়, তাদের ভোটার তালিকা থেকে নাম যাতে কাটা না যায়। একই উদ্দেশ্য দুটো রাজনৈতিক দলের, একই এজেন্ডা। দুজনেই গলায় গলায় নেমে আজকে রাস্তায় আন্দোলন করছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকে কলকাতা টিভির একটা খবর দেখলাম। খবরটা দেখার পরে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই খবরটা অবশ্যই শেয়ার করা উচিত। আমি জানি আপনারা অনেকেই কলকাতা টিভি দেখেন না, দেখতে পছন্দ করেন না, তার কারণ কলকাতা টিভি হচ্ছে তৃণমূলের মুখপাত্র। যেরকম বামেদের গণশক্তি, সেরকমই তৃণমূলের কলকাতা টিভি। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি, কলকাতা টিভির এই খবরটা, এই প্রতিবেদনটা আপনারা দেখুন, তাহলে একটা জিনিস আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনারা আগে দেখুন, তারপরে আমি এই বিষয়ে বিস্তর আলোচনা করছি। একেবারে বিহারের ভোটের স্টাইলে এখনই বাংলাতে ভোট হলে বিজেপি হারবে। বিহারের সঙ্গে তফাৎ একটাই, আর যদি তবুও মুখ রক্ষা করতে পেরেছে বিজেপি তাও পারবে না। আর বামেরা যদি তাদের 7-8% ভোট বিজেপির বাক্স থেকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আগামী নির্বাচনে আগে বিজেপি আবার পুনর্মূষিকভাবে সেই 8-10% ফিরে যাবে। রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। অন্যদিকে বিজেপির সঙ্গে কেউ নেই, তারা একলা। তাদের কোর ভোট বড়জোর 20%, বাকিটা বামেদের ভোট যা এসেছিল খুব কম হলেও তা ফিরছে। অন্য কোনো নতুন ভোট ব্যাংকের হদিশ তাদের কাছে নেই। আর বামেরা ওই প্রশান্ত কিশোরের ভূমিকাতে যদি কিছুটাও বেশি ভোট কাটেন, তাহলে বিজেপির ক্ষতি, মানে তৃণমূলের লাভ। অথচ তারা যে নিজেরা বড় কিছু করতে পারবেন তাও নয়। মানে একেবারে বিহারের ভোটের স্টাইলে এখনই বাংলাতে ভোট হলে বিজেপি হারবে। বিহারের সঙ্গে তফাৎ একটাই, আর যদি তবুও মুখ রক্ষা করতে পেরেছে বিজেপি তাও পারবে না। আর বামেরা যদি তাদের 7-8% ভোট বিজেপির বাক্স থেকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আগামী নির্বাচনে আগে বিজেপি আবার পুনর্মূষিকভাবে সেই 8-10% ফিরে যাবে। রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে কলকাতা টিভি এই হেডলাইনগুলো দিয়ে খবর করেছিল। এই এক্সিট পোল বেরোতেই হাহাকার বিজেপিতে, এই 5 এক্সিট পোল ঘুম ওড়ালো বিজেপির, সরকার গড়বে মহাগঠবন্ধন, মুখ্যমন্ত্রীর দৌড়ে 1 নম্বরে তেজস্বী, হারছেন নীতিশ। এই খবরগুলো কলকাতা টিভি করেছে বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে। যাই হোক, সেসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব না, কিন্তু যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি, বিজেপির সমালোচনা করতে করতে, বিজেপিকে গালাগালি করতে করতে কিন্তু একটা সত্যি কথা ভীষণভাবে এই অ্যাঙ্কার কলকাতা টিভির ইন্দ্রাণী না কি নাম বলে দিয়েছে। সেটা হচ্ছে তৃণমূল বিরোধী ভোট যত সিপিএমে যাবে ততই কিন্তু তৃণমূলের জন্য লাভ হবে। তৃণমূল এটাই চাই যে তৃণমূল বিরোধী ভোটগুলো সিপিএমে যাক, বিজেপিতে যাতে না যায়। বিজেপিকে ভোট দিলে কিন্তু তৃণমূলের জন্য বিপদ আছে, আর সিপিএমে ভোট দিলে তৃণমূলের জন্য কিন্তু পথ মসৃণ হয়ে যাবে। এটা একেবারে সোজা হিসাব, একেবারে সত্যি কথা বলেছে কলকাতা টিভির অ্যাঙ্কার। এই সত্যিটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। আপনি সিপিএম এর যে কোনো চুনোপুটি থেকে বড় নেতাকে গিয়ে জিজ্ঞাসা করুন, শতরূপ ঘোষ থেকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীকে জিজ্ঞাসা করুন যে আপনারা 26-এর বিধানসভা নির্বাচনে কি উদ্দেশ্য নিয়ে লড়াই করছেন। আপনাদের উদ্দেশ্য কি তৃণমূলকে হারানো? তারা পরিষ্কার এক কথায় উত্তর দেবে, না, আমরা তৃণমূলকে হারাতে পারবো না 26-এর বিধানসভা নির্বাচনে। এটা জলের মতো পরিষ্কার। এটা সিপিএম নেতারাও খুব ভালো করে জানে, তারা শূন্য এই রাজ্যে। এখান থেকে উঠে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানো সিপিএম এর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিএম এর লক্ষ্য কি? সিপিএম এর লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলকে জেতানো। এটা সিপিএম এর একমাত্র লক্ষ্য, কারণ তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই হচ্ছে ইন্ডি জোটের সদস্য। প্রধান বিরোধী বিজেপি। বিজেপিকে যদি হারাতে হয় তাহলে তৃণমূল বিরোধী ভোটটাকে কেটে দিতে হবে, আর তৃণমূলও এটাই চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই এটাই চাই যে সিপিএম তৃণমূল বিরোধী ভোটটা পাক। বিজেপি যত তৃণমূল বিরোধী ভোট কম পাবে ততই তৃণমূলের জন্য সুবিধা হবে, ততই তৃণমূল বেশি সহজে জিততে পারবে। এটাই পরিষ্কার হিসাব, সোজা হিসাব। এই হিসাবটা নিয়েই 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিএম লড়াই করছে। সিপিএম এর আসল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে হারানো, তৃণমূলকে হারানো সিপিএম এর কোনোদিনই আসল উদ্দেশ্য নয়। আপনি যদি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চান, এটাই আপনার একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে হবে, এটাই যদি আপনার একমাত্র লক্ষ্য হয়, একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে। আপনি যদি সিপিএমকে ভোট দেন তৃণমূলকে সরানোর জন্য, তাহলে কিন্তু তৃণমূল সরবে না।
তৃণমূল এটাই চায়। বিজেপি একমাত্র বিকল্প এই রাজ্যে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূলও খুব ভালো করে জানে। আজকে দেখুন বিজেপি কর্মীদের ওপরে চারিদিকে হামলা হচ্ছে, বিজেপির বিএলএদের ওপরে হামলা হচ্ছে, বিজেপির পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। কোথাও দেখেছেন সিপিএম এর কোনো মিটিং মিছিলে বাধা দিচ্ছে? কোনো মিটিং মিছিলে বাধা নেই। সিপিএম যত মিটিং মিছিল করছে সব কিছুতে অনুমতি রয়েছে তৃণমূলের। সিপিএম এর কোনো মিটিং মিছিলে পুলিশ কোনো রকম বাধা দিচ্ছে না। এই যে এসআইআর বিরোধী আন্দোলন, তৃণমূলেরও এসআইআর বিরোধী আন্দোলন, সিপিএম এরও এসআইআর বিরোধী আন্দোলন, দুজনেই ইন্ডি জোটের সদস্য, ইন্ডি জোটের শরিক, একই উদ্দেশ্য এসআইআর যাতে না হয়, অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা যাতে ভারত থেকে বেরিয়ে না যায়, তাদেরকে যাতে বের করা না হয়, তাদের ভোটার তালিকা থেকে নাম যাতে কাটা না যায়। একই উদ্দেশ্য দুটো রাজনৈতিক দলের, একই এজেন্ডা। দুজনেই গলায় গলায় নেমে আজকে রাস্তায় আন্দোলন করছে। আজকে আমি আপনাদেরকে বলছি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা ভেবে দেখবেন। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরানোর জন্য এটাই শেষ সুযোগ। বিজেপিকে ভোট দিন। যদি 26-এ বিজেপি তৃণমূলকে সরাতে না পারে, আপনি ভোট দেওয়ার পরেও, তৃণমূল বিরোধী ভোট পাওয়ার পরেও যদি বিজেপিকে সরাতে না পারে, তাহলে এর পরের নির্বাচনে আর বিজেপিকে ভোট দেওয়ার কোনো দরকার নেই, সিপিএমকেই ভোট দেবেন। আমি বলছি সিপিএম তো এমনিতেও ক্ষমতায় আসতে চায় না, এটা একদম বাস্তবতা। শূন্য থেকে তৃণমূলকে হারানো কোনোভাবেই সম্ভব না, এটা সিপিএম জানে। সিপিএম এর যারা কর্মী সমর্থক নেতা রয়েছে তারাও খুব ভালো করে জানে, এটা তৃণমূলও জানে, এটা বিজেপিও জানে। তাই আপনি যদি আপনার ভোটটা সিপিএম এ দিয়ে নষ্ট করেন, তাহলে তৃণমূলের জন্য সেটা লাভ হবে। তাই আপনাকে যদি তৃণমূলকে সরাতে হয়, আপনি যদি তৃণমূলের ঘোর বিরোধী হয়ে থাকেন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী হয়ে থাকেন, তাহলে আপনাকে বিজেপিকেই ভোট দিতে হবে। বিজেপি একমাত্র তৃণমূলকে সরাতে পারে। আমি বলছি যদি 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলকে সরাতে না পারে আপনাদের সমর্থন পেয়েও, তাহলে আপনাদের পরবর্তী বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, আর বিজেপিকে ভোট দিতে হবে না। আপনারা যে রাজনৈতিক দলকে ইচ্ছা ভোট দেবেন। সিপিএম এর যারা প্রকৃত সমর্থক, অন্ধভক্ত একেবারে, তারা কিন্তু কোনোদিনই বিজেপিকে ভোট দেয়নি। তারা আগেও সিপিএমকে ভোট দিত, এখনও সিপিএমকে ভোট দেয়। তারা 2026-এর বিধানসভা নির্বাচনেও সিপিএমকেই ভোট দেবে। বিজেপি যে ভোটটা পেয়েছে সেটা কিন্তু সিপিএম এর ভোট না। বিজেপি শক্তিশালী ছিল না, সেই কারণে সিপিএম এতদিন তৃণমূল বিরোধী ভোটটা পেয়েছে, কংগ্রেস তৃণমূল বিরোধী ভোটটা পেয়েছে। যেহেতু বিজেপি শক্তিশালী হয়ে উঠেছে, তাই মানুষ কিন্তু এখন সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, কংগ্রেসের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বিজেপিকে শক্তিশালী করছে, বিজেপিকে ভোট দিচ্ছে। বামেদের আসল চেহারা তো বাংলার মানুষ, বাঙালি হিন্দুরা খুব ভালো করেই দেখে ফেলেছে। এরা কত বড় ভারত বিরোধী, এরা কত বড় হিন্দু বিরোধী, সেটা বাংলার বাঙালি হিন্দুরা খুব ভালো করেই বুঝে গেছে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তৃণমূলকে যদি সরাতে হয়, সোজা গিয়ে পদ্মফুল চিহ্নে ভোটটা দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনে। তারপরে তৃণমূলকে সরানোর দায়িত্বটা বিজেপির। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।